সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা বিদেশে, গ্রামে কিংবা শহরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছে। যারা গ্রামের বাড়িতে একটি দৃষ্টিনন্দন রাজকীয় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি ৪৬ ফিট বাই ৪০ ফিট ১৮৪০ বর্গফুট অর্থাৎ ৪.২% জায়গার মধ্যে ৬ বেডরুম বিশিষ্ট নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, নিচতলায় দুটি বেডরুমের পাশাপাশি একটি সুবিশাল সাইজের ড্রয়িং এবং ডাইনিং, একটি কিচেন, একটি টয়লেট এবং দোতলাতে 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে 4টি অ্যাটাচ টয়লেট, একটি ফ্যামিলি লিভিং এবং একটি রাউন্ড সিঁড়ি দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি জনাব মোহাম্মদ রুবেল হোসাইন ভাইকে। সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত সঞ্চিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন ফরিদপুর সদর সাদিপুর গ্রামে। আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে, চাহিদা অনুযায়ী আপনার মনের মতো করে আমাদেরকে দিয়ে করাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এখন আমি বাড়িটির ভিতরে ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। প্ল্যানটি দৈর্ঘ্য ৪৫ ফিট ৮ ইঞ্চ এবং প্রস্থ বারান্দা এবং পোর্টস ব্যতীত ৪০ ফিট ১ ইঞ্চ। বারান্দা এবং পোর্টস সহ ৪৫ ফিট জায়গার প্রয়োজন হবে। সামনের এই দরজাটি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করবে। গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করে রয়েছে একটি সুবিশাল সাইজের ড্রয়িং এবং ডাইনিং, যার সাইজ ৩০ ফিট ৫ ইঞ্চ বাই ২৬ ফিট ১০ ইঞ্চ। ড্রয়িং এবং ডাইনিং থেকে প্রত্যেকটি রুমে সহজভাবে অ্যাক্সেস করা যাবে। এই পাশে রয়েছে ১৪ ফিট বাই ১৫ ফিট সাইজের একটি বেডরুম এবং পিছনে এই পাশে ১৪ ফিট বাই ১২ ফিট সাইজের আরো একটি বেডরুম রয়েছে এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট, যার সাইজ ৭ ফিট বাই ১১ ফিট ৫ ইঞ্চ। একটি কিচেন রয়েছে এই পাশে ১৪ ফিট বাই ১২ ফিট, বিশাল বড় সাইজের। মালিকের পছন্দ অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যানটিকে সাজিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনার জায়গার মাপে আপনার মনের মতো করে আমাদেরকে দিয়ে ফ্লোর প্ল্যান করাতে পারবেন। এটি হচ্ছে রাউন্ড সিঁড়ি। এই রাউন্ড সিঁড়িটি ব্যবহার করে দোতলায় উঠবে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে রয়েছে একটি বড় সাইজের ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং থেকে প্রত্যেকটি রুমে সহজভাবে অ্যাক্সেস করা যাবে। সামনে যে দুটি বেডরুম রয়েছে, বেডরুম দুটির সাইজ ১৪ ফিট বাই ১৫ ফিট এবং তাদের প্রত্যেকটি রুমের সাথে ৯ ফিট বাই ৬ ফিট সাইজের মাস্টার টয়লেট রয়েছে এবং পিছনের যে দুটি বেডরুম রয়েছে সিঁড়ির সাথে তাদের প্রত্যেকটি সাইজ ১৪ ফিট বাই ১২ ফিট এবং তাদের প্রত্যেকটির সাথে ৯ ফিট বাই ৫ ফিট সাইজের মাস্টার টয়লেট রয়েছে। সামনের এই দরজাটি দিয়ে ফ্যামিলি লিভিং থেকে পোর্চ এবং বারান্দার দিকে আসতে পারবে। অর্থাৎ দোতলাতে রয়েছে 4টি বেডরুম এবং 4টি বেডরুমের সাথে রয়েছে 4টি অ্যাটাচ টয়লেট। দোতলা ফাউন্ডেশনের জন্য বিল্ডিংটির আনুমানিক খরচসমূহ: ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত অর্থাৎ গ্রেড বিম কাজ পর্যন্ত ১২,৯০,০০০ টাকা খরচ হবে। একতলার কলাম, ছাদ, গাঁথুনি, ফিনিশিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য ৩৬,৮০,০০০ টাকা খরচ হবে। অর্থাৎ
ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে আনুমানিক ৪৯,৭০,০০০ টাকা বাজেট রাখতে হবে। দোতলার কলাম, ছাদ, গাঁথুনি, ফিনিশিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য ৩৮,৫০,০০০ টাকা খরচ হবে। অর্থাৎ আপনি যদি নান্দনিক এই বাড়িটি সম্পূর্ণ করতে চান তাহলে আনুমানিক ৯০ থেকে ৯৫ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে। মালিকপক্ষের বাজেটের ব্যাপারে ধারণা রাখার জন্য এটি একটি আনুমানিক হিসাব। সঠিক খরচ নির্ভর করবে মালিকপক্ষের চাহিদা এবং রুচি অনুযায়ী মালামাল ক্রয় এবং বর্তমান বাজার দরের উপরে। নান্দনিক এই বাড়ির ডিজাইনটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং, ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতার সহিত করে থাকি। আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।